ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা বলছি যে জীবনটা একটা মহাকাব্য, বেঁচে থাকাই সৌভাগ্য। আমার পাশে অনেক কিছু দেখতে পাচ্ছেন। এখানে আমাদের আমাদের শ্বসনতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম, এখানে আমাদের কঙ্কাল, এখানে আমাদের ইয়োগা মেডিটেশন বা ব্যায়ামের বিষয়ে কিছু কথাবার্তা, এখানে আমাদের নিউরো সায়েন্স, আমাদের ব্রেন কীভাবে তৈরি, আমাদের চেতনা কীভাবে কাজ করে এই বিষয় আছে। এখানে WHO-র চার্ট আছে, মেন্টাল হেলথ ইস্যু, এখানে অনেক ম্যাটেরিয়ালস আমার এখানে আজকে আছে। তো আজকের এই যে আমরা বলছি যে জীবনটা একটা মহাকাব্য, বেঁচে থাকাটা হচ্ছে যে কি সৌভাগ্য। তো কেন আসলে জীবনটা মহাকাব্য এবং বেঁচে থাকা সৌভাগ্য? যদি আমরা একটু ইয়ের দিকে তাকাই, যে এবছর এই 2024 সাল বা 25 সালের দিকে তাকাই, তো আমরা দেখতে পাবো 2024 সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 7,294 জন, 7,294 জন। এবং তার পাশাপাশি যদি আমরা দেখি 2024 সালে কত, 2024 এবং 25 সালের এই 16 মাসে মারা গেছে 11,646 জন, এবং রেল দুর্ঘটনায় 9 মাসে মারা গেছে 355 জন। এবং 2025 সালে মার্চ মাসে রোড সেফটি ফাউন্ডেশনের রিপোর্টে দেখেছেন যে প্রায় 587টি সড়ক দুর্ঘটনায় 604 জন মারা যান, এবং সেখানে 233 জন মোটরসাইকেলে। তো মোটরসাইকেল যারা চালাবেন অবশ্যই তারা কি সাবধানে চালাবেন। তারপরে আমরা যদি দেখি যে এবছরেই এই এপ্রিল মাসে তো আমাদের ঈদুল ফিতর ছিল, ঈদুল ফিতরের 11 দিনের সড়ক দুর্ঘটনায় মারা যায় 249 জন। হ্যাঁ, এবং হচ্ছে যে খুবই দুঃখজনক যে 15 দিনে 2024 সালের 15 দিনে 358টি সড়ক দুর্ঘটনায় 367 জন নিহত হয়। এবং আমরা দেখি যে এবছরে 2025 সালের এবছরেই চট্টগ্রাম এবং কক্সবাজার মহাসড়কের 2 দিনে লোহাগড়ায় 2 দিনে 3টি সড়ক দুর্ঘটনায় একই পরিবারে 15 জন নিহত হয়। ইভেন আজকেও আমরা দেখলাম যে একই পরিবারে কতজন 7-8 জন মারা গেছে। তো এই যে আসলে জীবন নিয়ে আমরা যে ভাবি যে আমরা অসুস্থ, আমার সমস্যা অনেক, এই জীবনকে আমরা আনন্দভাবে উপভোগ করা বা জীবনের ভালো দিকগুলো আমরা রোমন্থন করতে পারি না, বা জীবনটাকে কীভাবে যাপিত করব। এই যে আমাদের শরীর, এটা অসুখ বিসুখ তো স্বাভাবিক ব্যাপার, মানুষের হবেই, কিন্তু সুস্থ জীবন আমাদের সবার কাম্য। বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে একটা মানুষ যে অক্সিজেন গ্রহণ করে, এই অক্সিজেন শরীরের নিউরো ট্রান্সমিটার হিসেবে বা শরীরে আমাদেরকে সুখ দিচ্ছে। কখনো কখনো এই অক্সিজেন এড্রিনালিন হরমোনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে এখানে। কখনো কখনো অক্সিজেন গ্লুকোজ হয়ে আমাদের কি খাবার তৈরি করছে, ব্রেনের সেলে খাবার তৈরি করতেছে। কখনো কখনো অক্সিজেন শ্বেত রক্তকণিকার সাথে ব্যাকটেরিয়াকে লোহিত রক্তকণিকা যুক্ত হয়ে ব্যাকটেরিয়াকে প্রতিহত করছে। এই যে একই অক্সিজেন, বাতাস, এই বিভিন্ন কাজ করতেছে। এই অক্সিজেন গ্রহণ করাটা এটা আমাদের নিজস্ব উপর। দেখেন আমাদের এই শরীরের মধ্যে মারাত্মক কিছু পরিবর্তন হয়। যেমন এখানে বলছে আমাদের পাকস্থলী আছে, পাকস্থলীর আস্তর কি 5 দিনে পরিবর্তন হয়ে যায়। আমাদের শরীরের ত্বক যে আছে, এই ত্বক 5 সপ্তাহে পরিবর্তন হয়ে যায়। রক্তের লোহিত কণিকা 4 মাস পর বদলে যায়। আমাদের হাড়ের সেল প্রতি 3 মাস পর বদলে যায়। লিভারের সেল হয়তো সময় লাগে, ব্রেনের সেল বদলায় না। কিন্তু এখানে মজাদার এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে যে ব্রেনের সেল না বদলালেও এমিল কুয়েল এই বইটা লিখছেন যে সেলফ মাস্টারিং বাই অটো সাজেশন। ব্রেনের সেল না বদলালেও আমাদের চেতনা, আমাদের ভাবনা, এটা বাস্তবতা তৈরি করে। বলা হচ্ছে যে মানুষের শক্তি আসলে দেহে না, আমাদের মানুষের শক্তি হচ্ছে চেতনা বা তার মনোভাব, তার মনোবলটা কি। এরকম ঘটনা ঘটছে, এরকম একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে ওয়াইল্ড হর্স থিওরি। কোনো একটা ঘটনা ঘটলো, কোনো একটা আপনাকে কেউ কোনো একটা ধমক দিল বা কোনো একটা ভয় দিল আপনাকে। ঘটনাটা হয়তো 10%, কিন্তু ঘটনাটা শুনে আপনি আতঙ্কিত হয়ে গেলেন, আপনি ভয় পেয়ে গেলেন, আপনি হচ্ছে যে নিয়ন্ত্রণ করতে পারেন, সেন্সলেস হয়ে গেলেন, আপনার উচ্চ রক্তচাপ বেড়ে গেল, আপনার অসুস্থতা বেড়ে গেল, আপনার প্যানিক অ্যাটাক হলো। এই যে ঘটনা 10%, কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে যে 90%। তো বিজ্ঞানীরা এটাই বলছে যে আমাদের যত রোগ হচ্ছে, এই রোগগুলো অধিকাংশ রোগ হচ্ছে মনের মধ্যে এবং হচ্ছে যে ব্রেইনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, সাইকোসোমাটিক, মনোদৈহিক। এই রোগগুলো থেকে আমরা যদি ভালো রাখতে চাই বা ভালো থাকতে চাই, তাহলে মনোবলকে দৃঢ় থাকতে হবে।